সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার রেসিপি মিষ্টি আলুর খাট্টা। চলুন দেখে নেওয়া যাক খাট্টার রেসিপি। এই জন্য আমার লাগছে মিষ্টি আলু। আমি এখানে বড় বড় সাইজের 2টি মিষ্টি আলু নিয়েছি। এখন ভালো করে ছুলে নিচ্ছি, আর অবশ্যই আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ছুলে তারপরে কিন্তু আবার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আলুকে মাঝখান দিয়ে কেটে তারপর কিন্তু আমি ছোট ছোট পিস করে এভাবে পাতলা করে কেটে নিচ্ছি। এবার আলুগুলোকে একটি পাতিলে নিয়ে ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব। এবার ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আমি হাফ চামচের চেয়েও কম হলুদ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো 1/4 চামচ দিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি চুলায় বসিয়ে দিব। বলক চলে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটু ভেঙে দিচ্ছি। আমি ডাল ঘুটনির সাহায্যে ভেঙে দিচ্ছি। ভাঙা হয়ে গিয়েছে, তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি আম। এবার ঢেকে দিচ্ছি। আমি দেখছি আমটা সিদ্ধ হয়েছে কি না। আমটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার ফোড়নটা দিয়ে নিব। কালারটা কত সুন্দর হয়েছে। চুলায় তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। আর তেলটা দেখেছেন খুবই অল্প দিতে হবে। রসুনটা আমি একটু বেশি ব্যবহার করেছি। আমি এখানে মাঝারি আকারের 2টো রসুন ব্যবহার করেছি। ফোড়নটা হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে দিব। এবার কড়াইয়ের মধ্যেও কিন্তু আমি একটু খাট্টা ঢেলে দিচ্ছি, তাহলে ঘ্রাণটা ভালো হয়। এবার লবণটা চেক করে নেবেন। এই অবস্থাতে লবণটা চেক করলে বোঝা যাবে আপনার খাট্টাতে লবণ কতটুকু লাগবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। যারা খাট্টাতে ধনেপাতা পছন্দ করেন না, তারা এভাবেই রেখে দিবেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।